খুল্লা দুষ্কৃতী দৌরাত্ম্য। সোমবার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে গুলিবিদ্ধ হন এক যুবক। একই দিনে সরকারি জমির দখল নিয়ে ভর সন্ধ্যে শুট আউটের মতো ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের লালবাগে। স্থানীয় সূত্রে খবর, লালবাগ মহকুমা হাসপাতালের সামনে 12 থেকে 13 একর সরকারি জমি কার দখলে থাকবে তা নিয়েই দুই গোষ্ঠীর দীর্ঘদিনের বিবাদ। সোমবার সন্ধে তা নিয়েই গুলি চলে বলে অভিযোগ। লালবাগে সরকারি জমি নানাভাবে দখল করে সেখানে বেআইনি নির্মাণ চলছে বলে বহুদিনের অভিযোগ। লালবাগের সরকারি সম্পত্তি দেখভাল করেন স্টেট ম্যানেজার। সরকারি সম্পত্তি বেদখল হয়ে যাবার কথা স্বীকার করে নিয়েছেন তিনিও। বাইরের কিছু এখানে যারা এগুলো করছে কিন্তু কনস্ট্রাকশন, এরা কিন্তু এখানকার কেউই না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগই সব বাইরের, হয় বেলডাঙ্গা একদম আমাদের ইসের বাইরে আর কি, শহরের বাইরে। তো ওরা কাউকে কিছু না জানিয়ে ইলিগাল ভাবে এগুলো করছে। এসডিও সাহেবও জানে, আমরা একাধিকবার এসেছি, এসে ওদেরকে ভার্বালি ওদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে। সোমবারের শুট আউটের পর ঘটনাস্থলে যান লালবাগের মহকুমা শাসক। বিশেষ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরো অন্য এনিমি প্রপার্টিও আছে। আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে। আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে এবং আমাদের বিএলআরও আছে অলরেডি, ট্যুরিজম থেকে এখানে কাজও হবে, মানে বাউন্ডারি ওয়ালও হবে। তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি এবং যারা যারা ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার স্টেপ নেবে যাতে করে এই ইলিগাল যে এনক্রোচমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করবো আর কি। সরকারি জমি দখল নিয়ে গন্ডগোলের শুট আউটের ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করেছেন অধীর চৌধুরী। এই বাংলায় এই মুহূর্তে সব থেকে বেশি লুট এবং দুর্নীতি হচ্ছে যে দপ্তরের নাম, তা হচ্ছে ভূমি এবং রাজস্ব দপ্তর। ঘটনাচক্রে ভূমি এবং রাজস্ব দপ্তর যিনি মন্ত্রী, তিনি বাংলার মুখ্যমন্ত্রী। ভূমি রাজস্ব দপ্তর এখন পশ্চিমবঙ্গের দুর্নীতির নয়া কারখানার নাম এবং তারই ভিত্তিতে যে জমির উপরে কবজা করার যে লড়াই, সেই লড়াইয়ে আজকে তৃণমূল দলের গুন্ডা বাহিনী একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আজকে তারা দাঁড়িয়ে আছে। এই ঘটনা কিন্তু আগামী দিনে আরো বাড়বে। সোমবারে গুলি চলে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। গুলিবিদ্ধ হন এক যুবক। পরপর এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। গুলি যদি কোথাও চলে থাকে, পুলিশ প্রশাসন দেখবে। অতীতেও চলেছে, অন্য রাজ্যেও চলছে, এখানে কমেছে। এবার আপনি দেখেছেন গতকাল এসটিএফ যাদের গ্রেফতার করেছে আগ্নেয়াস্ত্র সহ, রাজ্য পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে 5 জনকে। 5টা ক্রিমিনালই উত্তরপ্রদেশ থেকে এসছে। এবার আপনি কি বলবেন যে অন্য রাজ্য থেকে, বিজেপি শাসিত রাজ্য থেকে অস্ত্র নিয়ে এই রাজ্যে এসে ঢুকছে, গন্ডগোল করছে, এই রাজ্যের বদনাম করার চেষ্টা করছে। ফলে শুধুমাত্র তো একটা ঘটনার কথা বললে হলো না, তার পেছনের ঘটনাগুলো তো আপনাদের দেখতে হবে। বছরের শুরুতেই মালদায় ধাওয়া করে গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূল নেতা দুলাল সরকারকে। শুক্রবার সেই জেলাতেই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে দেখা যায় শূন্যে গুলি ছোড়ার ছবি। এবার একই দিনে 2 জেলায় চলল গুলি। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।